বিদ্যুৎ ওর নতুন প্রজেক্ট নিয়ে লেগে পড়েছে। তোমরা তো জানো যে এখানে সব কাজ নিজেদেরকেই করতে হয়। ওই যে ও কাঠমিস্ত্রি হয়ে এই ক্লজেটের মধ্যে একটা শেলফ লাগাবার ব্যবস্থা করছে। এটা আমাদের ঠিক লন্ড্রি রুমের পাশেই একটা কোট ক্লজেট। এই কোট ক্লজেটটা আমরা মেনলি স্টোরেজ হিসাবে ইউজ করি। এখানে আমাদের টিস্যুস, পেপার টাওয়েলস এইসব জিনিসগুলো থাকে। তবে এই ক্লজেটটায় ওপরের তাকটা ছাড়া আর কোনো তাকই নেই। জিনিসপত্রগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাই বিদ্যুৎ এইখানে আরও একটা তাক বানিয়ে দিচ্ছে, যাতে জিনিসপত্রগুলো সব আমরা গুছিয়ে রাখতে পারি। দেখো, ও দেওয়ালে ড্রিল করছে যাতে শেলফের জন্য ব্র্যাকেটগুলো লাগাতে পারে। এই যে ওই দিককার ব্র্যাকেটটা লাগানো হয়ে গেছে, এইবারও এই দিককার ব্র্যাকেটটা লাগাচ্ছে। এই দেখো, এই স্টার্ট ফাইন্ডারটা দিয়ে দেওয়ালের ভেতরে কোথায় বিম আছে সেটা দেখা যায়। দেখো, দেওয়ালের ওই জায়গাটায় লাল মতো একটা আলো জ্বলে উঠছে, মানে ওইখানে বিম আছে। আবার দেখো, স্টার্ট ফাইন্ডারটা এইদিকে সরানোর সাথে সাথেই আলোটা আবার নিভে গেল, মানে দেওয়ালের ওইখানে কোনো বিম নেই। এইবার দেখো, এইদিকে আলোটা আবার জ্বলে গেল, মানে ওইখানে বিম আছে। তাই বিদ্যুৎ ওই দু জায়গায় ফুটো করে ব্র্যাকেট দুটো লাগিয়েছে, যাতে শেলফটা মজবুত হয়, হঠাৎ করে যাতে খুলে না আসে। ওই দেখো, মিষ্টু হঠাৎ করে ক্লোজেটের ভেতরে ঢুকে গিয়ে শেলফ লাগাতে বাবাকে হেল্প করছে। এতক্ষণ বিদ্যুৎ দেওয়ালে ড্রিল করছিল বলে মিষ্টুকে আসতে দেয়নি, কিন্তু ওকে আর এখন আটকে রাখা যাচ্ছে না। এই দেখো, শেলফ লাগানো একদম কমপ্লিট হয়ে গেছে। শেলফটা কিন্তু ভালো মজবুতও হয়েছে। এটা একটা ফোল্ডিং শেলফ, মানে বিদ্যুৎ শেলফটাকে ওইভাবেই বানিয়ে দিয়েছে। এমনি সময় এখানে আমরা ওপরের শেলফটার মতো টিস্যু, পেপার টাওয়েলস বা অন্য কিছু রাখতে পারবো, কিন্তু দরকার হলে এই যে শেলফটাকে বন্ধ করে দেওয়ালে নামিয়ে রাখা যাবে। এটাকে তখন আমরা চাইলে কোট ক্লজেট হিসাবেও ইউজ করতে পারবো। কেমন লাগলো তোমাদের ক্লজেটের ভেতরে এই ফোল্ডিং শেলফটা? কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিও। এই দেখো, শেলফটার ওপরে টিস্যু রোলস, গ্রিলের কভার, এইসব টুকটাক জিনিসগুলো গুছিয়ে রেখেছি। নিচটাও দেখো অনেকটাই খালি হয়ে গেছে আর দেখতেও পরিষ্কার লাগছে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আমাদের সঙ্গে থেকো। টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।